একটা ব্যাপার মনোয়ারার চোখে লাগে। ধ্রুব আর সকাল কথা বললেও দুজনকে কাছাকাছি তিনি খুব কমই দেখেন। তাহলে কি ধ্রুব এখনও সকালকে মেনে নিতে পারেনি? এই চিন্তা মাথায় রেখেই মনোয়ারা এক কাজ করেন। আসাদ মির্জাকে নিয়ে এক ভোরে সিলেটে বোনের বাসায় চলে যান। বাসায় বলেছেন মানতার জন্য সিলেট যাচ্ছেন। যদিও সকাল সারাদিন বাসায় একা থাকে, তারপরেও দুজনের জন্য এটুকু কষ্ট তো করতেই পারে। খালি বাসায় দুজনের বোঝাপড়া যদি ভালো হয়, দুজনের প্রাইভেসির কথা ভেবেই বেড়াতে যাই। মনোয়ারা চলে যাওয়ার সময় সকাল কেঁদে দেয়। মনোয়ারারও খারাপ লাগে। মেয়েটার মধ্যে মায়ার একটা টান আছে। তিনি ধ্রুবকে শাসনের সুরে বলেন, আমরা 1 সপ্তাহ থাকবো, তুই আজকেই অফিসে বলবি বিয়ে করেছিস, ছুটি লাগবে, সকাল একা বাসায় থাকতে পারবে না, মনে থাকবে? ধ্রুব লক্ষ্মীর ছেলের মতো মাথা নাড়ে। ওনারা চলে গেলে ধ্রুব সকালের দিকে তাকিয়ে চোখ নাচিয়ে বলে, তুমি কি সাংঘাতিক মেয়ে। ধ্রুবর এমন কথায় সকাল অবাক হয়ে তাকালে ধ্রুব বলল, আম্মাকে এমন ভাবে কেটে কেটে দেখালে যেন আমি তোমাকে মারি টারি। সকাল বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, মারবেন কেন, মা 1 সপ্তাহের জন্য চলে যাচ্ছে, মন কেমন করছিল তাই কেঁদেছি। ধ্রুব মাথা চুলকে বলল, নাকি আমার ভয় কেঁদেছ? সকাল সাহসিকতার সাথে বলল, আপনাকে ভয় পাই না। ধ্রুব বলে, হ্যাঁ সে তো দেখলামই, একলা বাসায় আমি কি নাকি করে ফেলি সেই ভয়ই কেঁদেছ। সকাল চোখ নামিয়ে বলল, আপনি খুব জ্বালান আমাকে। এটা বলেই বিছানা গোছাতে শুরু করে। ধ্রুব মুচকি হাসে, হাত উপরে তুলে আড়মোড়া ভেঙে বলল, জ্বালানোর সুযোগ পেলাম কই, বাচ্চা বউ বিয়ে করে তো লেখাপড়া শিখাতে হচ্ছে। ধ্রুবর বলার ধরনে সকাল মুচকি হাসে। তা দেখে ধ্রুব আবার বলল, আল্লাহ আমার কষ্টটা যদি কেউ বুঝতো। সকাল বলল, আপনার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ধ্রুব অফিসে যাওয়ার জন্য রেডি হলেই সকালের চোখ ভিজে যায়। গ্রামের মেয়ে, খোলা পরিবেশ, খোলা হাওয়ায় বসবাস করার অভ্যাস। এতদিন মনোয়ারা থাকাতে খালি খালি লাগেনি। এখন মাও নেই, ধ্রুব চলে যাচ্ছে। অসহায় চোখে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। ধ্রুব সকালের হাত নিজের হাতে নিয়ে দরজা পর্যন্ত গিয়ে 2 হাতে গাল ধরে বলল, মন খারাপ লাগছে? সকাল মাথা নাড়ে। ধ্রুব বলে, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। সকাল বলে, আচ্ছা। ধ্রুব বলে, আমি আসার আগে যেই দরজায় কলিং দিক তুমি দরজা খুলবে না, কেমন? সকাল বলে, আচ্ছা। ধ্রুব বলে, আমি ফোন দেবো একটু পর পর। সকাল ধ্রুবর চোখের দিকে তাকালে ধ্রুব মাথা নিচু করে সকালের টসটসে গালে ঠোঁট ছুঁয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, লাভ ইউ। সকাল নিচু স্বরে বলল, ধ্রুব মাথা সোজা করে বলল, কি? সকাল চোখের পলক ফেলে বলল, আমিও। ধ্রুব তেরা গলায় বলল, আমিও কি? ভালোবাসি বলতে সকালের খুব লজ্জা লাগছে। আর এই দুষ্টু ধ্রুব নাছোড়বান্দা লাজুক হেসে বলল, ভালোবাসি। ধ্রুবর মন প্রাপ্তির পূর্ণতায় ভরে ওঠে। সকালের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ফোন দেবো, আল্লাহ হাফেজ। ধ্রুব চলে গেলে সকাল রান্না করে। মন খারাপ না হওয়ার জন্য এটা সেটা করে দেখে 2টা বেজে গেছে। এর মাঝে ধ্রুব অনেকবার ফোন দিয়েছে। একবার ফোন দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বউ ছুটি তো দিচ্ছে না। সকাল ধ্রুবর কথার ধরনে হেসে বলল, থাক লাগবে না। ধ্রুব বলে, আমার বউ বাসায় একা আর আমি এখানে, এটা কি হয়? ছুটি না দিলে চাকরি ছেড়ে দেবো। এটা সেটা বলে ফোন রাখার পর সকালের খুব একা একা লাগলো। বিছানায় শুয়ে ধ্রুবর যে পারফিউম ব্যবহার করে সেটা কাছে এনে বাতাসে ছাড়লো। নিঃশ্বাস নিলে যেন মনে হয় ধ্রুবর কাছেই আছে। সকাল বালিশে হেলান দিয়ে ভাবে, আচ্ছা ধ্রুবকে কি একটু কাছে টানা উচিত না? অন্য হাজবেন্ড হলে তো প্রথমেই অধিকার আদায়ের জন্য জোর করত, আর উনি সময় দিয়েছে। আর সকালও কেমন সময়টা ব্যবহার করেছে। উনার এই সময় দেওয়াটা সম্মান করে হলেও সকালের উচিত ধ্রুবকে কাছে টানা। ধ্রুবকে যে সকাল ভীষণ ভালোবেসে ফেলেছে, সে খবর কি ধ্রুব রাখে? এখন কাছে থাকলে দুষ্টু দুষ্টু কথা বললেই সকালের শান্তি লাগে। এই যে হুটহাট আলটো করে ছুঁয়ে দেয়, সকালের সে কি ভালো লাগে? সেও সমান তালে ছুঁয়ে দিতে চাই, কিন্তু লজ্জাটাই তো তার পিছু ছাড়ে না। এসব ভেবে নিজেই অকারণে লজ্জা পেয়ে 2 হাতে মুখ ঢাকে। সন্ধ্যায় ঝুপঝুপিয়ে বৃষ্টি নামে। ধ্রুব ফোন দিয়ে জানায় ছুটি পেয়েছে। হাতের কাজ শেষ করে বাসায় আসতে আসতে 8টা বাজবে। সকাল ভেবে পেল না এই বৃষ্টির রাতে এসে কি করবে। গা ছমছম পরিবেশ যেন সকালের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে। একা বাসায় মেঘের গর্জনে সকালের বুক কেঁপে ওঠে। চারিদিকে তাকিয়ে মনে হয় দেয়াল তাকে ভয় দেখাচ্ছে। হুট করেই মনে হয় বউ সেজে ধ্রুবকে চমকে দেওয়া যায়। বেচারার বউ সাজ দেখার খুব শখ। যেমন কথা তেমন কাজ। মনের মাধুরী মিশিয়ে লজ্জায় মেখে সকাল বউ সেজে নিল। আয়নায় নিজেকে দেখে অজানা ভয়ে বুক টিপ টিপ করে। মোবাইলে টাইম দেখে 10টা বেজে গেছে। ধ্রুব এখনো কেন এলো না? এটা ভাবতে ভাবতে ধ্রুবকে ফোন দিলে ধ্রুব জানায় বাসার নিচে আছে। সকাল দৌড়ে গিয়ে দরজা খুলে রুমে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিনিট কয়েক পরে দরজা খোলার শব্দ হলে সকালের ঠোঁট শুকিয়ে আসে। শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে থাকে। ধ্রুব যখন গভীর গলায় ডাকছে তখন সকালের হৃদস্পন্দন আরো তাড়াতাড়ি ছুটে চলে। সারাদিন ধ্রুবর মন নাচান নাচান করেছে সকালের জন্য। অনেক কষ্টে ছুটি নিয়েছে। পাখিটা সারাদিন বাসায় একা একা ছিল, এটা ভেবেই খারাপ লেগেছে। অবশেষে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছে। দরজা খোলা দেখে ব্রু কুঁচকে ওঠে। সকালকে ডেকে কোনো সাড়া না পেয়ে দ্রুত পায়ে রুমে আসে। ভেজা শরীর থেকে পানি টপ টপ করে পড়ে ফ্লোর ভেসে যাচ্ছে। রুমে এসে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। সকাল খয়েরি কালারের একটা শাড়ি গায়ে জড়িয়ে দোপাট্টা মাথায় দিয়ে একদম নতুন বইয়ের মতো সেজেগুজে দাঁড়িয়ে। ধ্রুবর মনে হলো এটা বুঝি পুতুল। বৃষ্টির শব্দ, আকাশে মেঘের গুরুম গুরুম গর্জনে এক মাতাল ভিজা সোদা গন্ধে চারিদিক ছেয়ে আছে।
এই মাতাল করা গন্ধে ধ্রুব নিজেও নেশাগ্রস্ত হয়ে গেল। বুকটাকে বেশি লাফাচ্ছে না? এমন করে আবেদনময়ী হয়ে কাছে ডাকলে কাছে না গিয়ে থাকা যায়? এই মেয়ে তাকে পাগল বানিয়ে ফেলবে। ব্যাগটা আলবসে রেখে ছোট ছোট পা ফেলে প্রেয়সীর দিকে এগিয়ে গেল। খুব কাছে দাঁড়িয়ে ঠোঁট নেড়ে বলল, সুন্দর লাগছে। বৃষ্টিতে ভিজে আসা ধ্রুবর দিকে তাকিয়ে সকালের মনে হলো ধ্রুবর চোখগুলো আজ নেশা করেছে। মাথাটা নিচু করে বলল, আপনি কাপড় পাল্টে আসুন, ঠান্ডা লাগবে। ধ্রুবর কানে বুঝি সকালের কথা গেলই না। নেশার মতো সকালের দিকে তাকিয়ে থাকে। আজকে নিজেকে আটকানোর কোনো রাস্তা ধ্রুব দেখছে না। হাত পা উত্তেজনায় অবাস হয়ে আসছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথা এদিক ওদিক করেও কোনো লাভ হয় না। সকালের নাকের চারপাশে লজ্জায় সুরসুরি দিচ্ছে। এভাবে তাকায় কেউ? সে ধ্রুবর দিকে না তাকিয়ে বলল, আসুন কাপড় দিচ্ছি। এটা বলে সরে যেতে নিলেই ধ্রুব হাত টেনে সকালকে তার ভিজা শরীরের সাথে চেপে ধরে। ছোটখাটো সকালের মাথা ধ্রুবর গলার কাছে গিয়ে মাথা ঠেকেছে। হাত রেখেছে ধ্রুবর বুকে। সকালের হাতে স্পষ্ট ধ্রুবর বুকের উত্তেজনায় স্পর্শ করে যাচ্ছে। সকালের কচি মন ধরফর করে কেঁপে ওঠে। নিজেকে ছাড়াতে চাইলে ধ্রুব কোমরে হাত রেখে খুব মোলায়েম করে জড়িয়ে ধরে। অ্যান্টোনালের শিরশিরানি আর বিষাক্ত ইচ্ছারা এলোমেলো ছুটে ধ্রুবকে অস্থির করে দিচ্ছে। প্রিয়তমার এই মন করার রূপে ধ্রুবর নিজেকে খুব পাগল পাগল রূপে আবিষ্কার করলো। মাথাটা নিচু করে ধরা গলায় সকালের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত সেজেছো কেন? ধ্রুবর এমন পাগল করা কণ্ঠকে সকাল ভয় পাই। মাথাটা নামিয়ে ধ্রুবর মতোই ফিসফিস করে বলল, আপনি বউসাজ দেখতে চেয়েছিলেন তাই। ধ্রুব মুচকি হেসে বলল, আমার ইচ্ছে পূরণ করছো? সকাল মাথা নেড়ে বলল, হ্যাঁ। ধ্রুব সকালের কাঁধে চুমু খেয়ে বলে, আমার তো আরো অনেক কিছু ইচ্ছা করে, সব পূরণ করবে? সকাল ধ্রুবর চোখে চোখ রাখে। ধ্রুবর চোখে নিষিদ্ধ ইচ্ছার আনাগোনা। সকাল বুঝে যায় ধ্রুবর ইচ্ছার কথা। সকাল মাথা আরো নিচু করতেই ধ্রুব বাধা দেয়। এই মেয়ে এমন কেন? কেন বুঝে না ধ্রুবর যন্ত্রণা? সকালের লজ্জা মাখা মুখ টেনে ধ্রুব কাছে নাই। নেশার মতো ধ্রুব সকালের ঠোঁটে নিজের ঠোঁট ঘষে। সকাল আবেশে ঘুমিয়ে ওঠে। প্রেমের উত্তাপ ঠোঁট মিশিয়ে ধ্রুব সকালকে উপরে তুলে নেয়। ধ্রুব আশ্চর্য হয়ে খেয়াল করে তার আদরের পাখিতেও সামিল হচ্ছে। সারা দিয়ে জানান দিচ্ছে ভালোবাসার যন্ত্রণা। ধ্রুবর এতদিনের ধৈর্য সঙ্গ নিমেষেই সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল। সকালের মাথার সাথে মাথা ঠেকিয়ে বলল, কেন পাগল করে দিচ্ছ? সকাল ঘোর লাগা চোখে ধ্রুবকে দেখে। তার মনটা বলছে আজকে রাতটা অন্য রাতের মতো না, আজকে ভিন্ন কিছু হবে। শরীরের কাঁপনে হাত দিয়ে শক্ত করে খামচে ধরে ধ্রুবর ভেজা শার্ট। ধ্রুবর নিঃশ্বাস তখন বেশ সামাল। ঠোঁট কিঞ্চিত ফাঁকা করে ঝড়ের বেগে শ্বাস টেনে নেয়। সকাল সম্মোহনী চোখে ধ্রুবর চোখে তাকাই। সকালের অনেক ইচ্ছার কাজটা আজকে করে বসে। হাত বাড়িয়ে ধ্রুবর ঠোঁট ছুঁয়ে দেয়। নরম হাতের ছোঁয়ায় ধ্রুবর পুরুষালী পুরো ঠোঁট তীর করে কাঁপে। সকালের গালে নিজের গাল লাগিয়ে বলল, জান সামলাতে পারবা তো? সকাল চোখ তুলে ধ্রুবকে দেখে। ধ্রুব কেমন নেশা জড়ানো চোখে তাকিয়ে আছে। সকাল কিছু না বলে ধ্রুবকে জড়িয়ে ধরে, যেন চুপ থেকেই সম্মতি দিল। ধ্রুবর মন ঠান্ডা বাতাসে তোলপাড় খাই। এটাই তো চেয়েছে, স্ব ইচ্ছায় সকাল কাছে আসুক, হাতে হাত রেখে কানে কানে গোপন ইচ্ছা ব্যক্ত করুক। দুজনে দুজনের দিকে তাকিয়ে কিছুক্ষণ অনুভূতির প্রখরতা বুঝে নিল অসহনীয় যন্ত্রণায় দুজনের প্রাণ টানা ছাপটাচ্ছে। বাহিরে ঝড়ের তাণ্ডবে জানলার পর্দা শোষ করে ওড়ে। বদ্ধ ঘরে ভালোবাসার উন্মাদনার তাণ্ডবে দুজনের নিঃশ্বাস এর থেকেও বেশি উঠছে। থরথর করে দুজনের শরীর সমানতালে কাঁপে। ভালোবাসায় বলা কিছু শব্দ চাপা পড়ুক আলিঙ্গনে। অতল সাগরে দুজনে ডুবে ভেসে স্বর্গসুখের সিঁড়ির দেখা পেল। ধ্রুব নিজেকে সামলালো না। এতদিনে ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার। ছোট্টখাট্ট পাখিকে সুখের সাগরে চুবিয়ে উঠালো। সকালের নরম দেহের উষ্ণতায় মিশিয়ে দিল নিজের সর্বস্ব। সুখে সুখে পাগল করে ছাড়লো নরম দেহের পাখিটাকে। ধ্রুব ঘন হওয়া গলায় বলল, জান তোমায় এত আদর আদর লাগে কেন? সকাল কথা বলে না। সে তার সুখের রাজ্যে বিচারণে বেরিয়েছে। যে রাজ্যের রাজা স্বয়ং ধ্রুব। আর ধ্রুব কিনা তার হাত ধরে সারা রাজ্য ঘুরিয়ে আনার চেষ্টায় মুখিয়ে আছে।